আমেরিকার 247 বছরের ইতিহাসে মাত্র 25 বার সংবিধান সংশোধন হয়েছে, কিন্তু আমরা 53 বছরে 17 বার সংবিধান সংশোধন করেছি। আমরা মনে করি যে বাংলাদেশের সামনে একটা অবাধ সম্ভাবনাময় সুযোগ আসছে এবং আসবে। এখন সংবিধান তো হচ্ছে একটা সর্বোচ্চ আইনের লিখিত একটা দলিল, দেশ কিভাবে চলবে, এবং সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়। যে সংবিধান 72 সালে রচিত হয়েছিল, অবস্থা, সময়, যুগ অনেক কিছু পাল্টিয়েছে। সুতরাং আমরা মনে করি আধুনিক, এখন হচ্ছে গ্লোবাল ভিলেজের সময়, তো আধুনিক বিশ্বে সময়ের সাথে অবাধ সম্ভাবনাময় দিকটাকে সামনে রেখে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করে একটা সুন্দর যুগোপযোগী সংবিধান রচনা করা। আমরা বর্তমান সরকারকে আমাদের পক্ষ থেকে, আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং আমরা সহযোগিতা করতে চাই। দেশ আপনার আমার সবার, এবং আমরা মনে করি কালেকটিভলি, ইউনাইটেডলি যদি আমরা দেশের জন্য কাজ করি, দেশ অবশ্যই একটা সুন্দর, গতিশীল, আধুনিক সংবিধান পাবে। আপনারা প্রথমত বলেছেন যে শাহরিয়ার মালিকের নেতৃত্বে যে কমিশন গঠন হয়েছে সেটিকে ইতিবাচকভাবে দেখছেন। দ্বিতীয় অপশনে লিখেছেন 50 থেকে 60 জন বিশেষজ্ঞকে নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন হতে পারে। তাহলে কি শাহরিয়ার মালিকের নেতৃত্বে এই 50 জন দিবেন, নাকি আমরা 50 জন সাজেস্ট করবেন? সেই 50 জন কারা হবে, কোনো স্পষ্ট নীতিমালা নির্দেশনা আপনাদের পক্ষ থেকে আছে কিনা? আচ্ছা, আমরা কিন্তু প্রথম অপশনে বলি নাই ডক্টর শাহরিয়ার মালিক সাহেবের কথা। আমরা প্রথম অপশনের আগে বলেছি যে গতকালকে সরকার ঘোষণা করেছেন ডক্টর শাহরিয়ার মালিকের নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করি একটা পজিটিভ উদ্যোগ। কিন্তু আমরা স্পষ্টভাবে 3টা অপশন দিয়েছি, যে কোন অপশনে কিভাবে হবে আমরা বলেছি আমাদের বক্তব্যে, এবং আমরা মনে করি প্রথম এবং দ্বিতীয় অপশনটা হবে জাতির জন্য সবচেয়ে ভালো। কিন্তু কমিশনটা গঠন করা হয়েছে একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। এখন পর্যন্ত আমরা জানি না তাদের টার্মস অফ রেফারেন্স কী হবে, সদস্যরা কে থাকবেন, তারা কতটুকু যেতে পারবেন। তো এগুলো সবগুলো না জেনে তো আসলে কমেন্ট করাটা কঠিন। তবে আমরা মনে করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন কমিশন গঠন করার জন্য, এটা একটা ইতিবাচক দিক। তাহলে কি পুনর্লিখন চান, না পুনর্নির্মাণ চান, নাকি একদম প্রণয়ন চান? তাহলে স্পেসিফিক কি হবে আসলে? 3টা শব্দই তো একটার আরেকটা সাপ্লিমেন্টারি। এর বিপরীতে হচ্ছে আপনি সংশোধন, কিন্তু পুনর্লিখন বলেন, রিড্রাফট বলেন, এরপরে প্রণয়ন বলেন, সবটি কিন্তু একটার অধীনে আসে। আমরা মনে করি সংবিধানকে কাটাছিড়া করে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে, একজন নাগরিক ভালো করে সংবিধান ফলো করতে পারবে না, না ভেঙে। অর্থাৎ ইংরেজিতে যেটা বলে, ওয়ান ক্যানট ফলো দ্য কনস্টিটিউশন প্রপারলি উইদাউট ভায়োলেটিং ইট। আর বাংলাদেশের সংবিধানের জন্য একটা দুশ্চিন্তার বিষয় হচ্ছে আমেরিকার 247 বছরের ইতিহাসে মাত্র 25 বার সংবিধান সংশোধন হয়েছে, কিন্তু আমরা 53 বছরে 17 বার সংবিধান সংশোধন করেছি, এবং বেশিরভাগ সংবিধান সংশোধন হয়েছে ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, রাজনৈতিক স্বার্থে। ব্যক্তির জন্য, বাংলাদেশে ব্যক্তির জন্য, শুধুমাত্র ব্যক্তির জন্য একাধিকবার সংবিধান সংশোধন হয়েছে। 2টা সংশোধনী ছিল জাতির ঐক্যবোধের ভিত্তিতে, একটা হচ্ছে একাদশ সংশোধনী, আরেকটা হচ্ছে দ্বাদশ সংশোধনী। এই 2টা সংশোধনী তখনকার আওয়ামী লীগ, বিএনপি সহ তাবৎ পলিটিক্যাল পার্টির মত ছিল। বাকি সংবিধানগুলো কোনো কনসেনসাস ছিল না, আর বেশিরভাগ ক্ষেত্রে দলীয় দৃষ্টিকোণ থেকে ক্ষমতা পাকাপোক্ত করতে, দীর্ঘদিন থাকতে, কিভাবে জবাবদিহিতা না করতে হয়, এগুলাকে মাথায় রেখে সংবিধান সংশোধন করা হয়েছে।